আজ আফসোসের সাথে বলতে হচ্ছে যে হাদি কিন্তু বেঁচে নাই, হাদি মারা গেছে। শুধুমাত্র কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে রাজনীতিবিদরা ফায়দা তুলবে বলে বা উঠাবে বলে। চিন্তা করে দেখুন, একজন মানুষ যখন মারা যায় তখন তাকে মাটি দেওয়া, এবং এটাই আমার মনে হয় ভালো হয়। কিন্তু আমাদের দেশের রাজনীতি তো লাশ নিয়েও তারা ব্যবসা করে, বিজনেস করে, নোংরা রাজনীতি করে। আজকে হাদি মরলো কেন? হাদিকে গুলি লাগলো কেন? আটকাতে পারলো না কেন? এত এত নিউজ, সব কিছু নাকি প্রফেসর করতে পারলে, তাহলে এটা কেন পারলো না? নিজের দেশের লোকজনকে নিজেরা প্রফেসর বাঁচাতে পারে না কেন? প্রশ্ন আসে কি না? আজকে হাদি কিন্তু বেঁচে নাই, এটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। নতুবা হাদিকে দেখায় না কেন? খালেদা জিয়া যেরকম বেঁচে নেয় অনেকের মতে, কারণ তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, খালেদা জিয়াকে দেখতে দেওয়া হচ্ছে না। হয়তো 16ই ডিসেম্বর পর্যন্ত অথবা রাজনীতি পর্যন্ত তাকে টিকিয়ে রাখবে। খালেদার বিষয়ে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন উনি বেঁচে আছেন কি নেই। হাদিব যে বেঁচে নেই তার অনেক প্রমাণ করে অনেক কথার দ্বারা। এই যে হাদির ভাইয়েরা, বোনেরা, আরও যারা আছে, তারা যে পরিমাণ কান্নাকাটি শুরু করছে। হয়তো খালেদা জিয়া বেঁচে থাকলে থাকতে পারে, কারণ বিএনপির নেতারা যখন খালেদা জিয়া মারা গেছে এটা দেখতো, তখন অকুল দরিয়া কান্নার একটা রোল ভেসে দিত। কারণ যতই হোক, সেও কিন্তু অনেক বছর ধরে নেত্রী ছিলেন। আর এই হাদির ভাই বোনেরা যেভাবে কান্নাকাটি শুরু করছে, এবং 50 লক্ষ টাকা এদিকে যে শুটারকে ধরিয়ে দিবে, অথচ শুটার ভারতে পগার পার। এই যে চিন্তা করে দেখুন, এতটা নোংরামি আমাদের দেশের রাজনীতিবিদরা। গলা না ফাটালে তাকে ভোট দিবে না, বলবে এ তো অচল মাল, গলা দিয়ে মাইক কথা বলতে পারে না। আবার গলা ফাটালেও দোষ, বলবে এই মাল ভালো না, এর কাজ করছে ঠিক। অনেকেই বলছে হাদিকে গুলি করছে, ঠিক কাজ করছে, এ মাল বেশি লাফায়, বেশি কথা বলে। তাহলে মানুষ কোন দেখি যাবে? আমার কথা, মানুষ কম কথা বলুক বা বেশি বলুক, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সে যা ইচ্ছা সেভাবে বলবে, কিন্তু তার জন্য হত্যা কেন? গুলি কেন? আমাদের দেশে যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলি পর্যন্ত কেড়ে নিয়ে চলে যায়, কেউ কিচ্ছু করতে পারে না, যেখানে প্রশাসন নিয়ে অনেক প্রশ্ন রয়ে যায়, সেখানে আপনারা কি মনে করছেন যে শুধু হাদি মরবে? হাদি কিন্তু গেছে, পটল তুলতে চলে গেছে। আফসোসের সাথে বলতে হচ্ছে যে এমন দেশে জন্মগ্রহণ করেছি না, যে দেশে মানুষ শান্তিতে কেউ বসবাস করতে পারবে না, থাকতে পারবে না, যার যার মতো করে সে নিজেও চলতে পারবে না। রাস্তায় যাবেন, ছিনতাইকারী আপনার ব্যাগ কেড়ে নেবে, আপনার কাপড় কেড়ে নিয়ে যাবে, আপনার মোবাইল ছিনিয়ে নিয়ে যাবে, আপনার টাকাগুলো কেড়ে নিয়ে চলে যাবে। তাহলে আপনি কোথায় শান্তিতে থাকবেন? আপনি হাঁটতে যাবেন, সেখানেও শান্তি নেই। ওই হাগার ড্রেন কার জায়গা দিয়ে গিয়ে দিয়েছেন, এটা নিয়েও মানে রাজনীতি চলে আমাদের দেশে। এতটা নোংরা হয়ে গেছে বাংলাদেশ, যা বলার মতো নয়। যদি গুমের দেশ, খুনির দেশ, সব কিন্তু এখন এই বাংলাদেশ। যত অপকর্ম 2 নম্বরে সব বাংলাদেশেই চলে। হাদিকে দেখায় না কেন? এত হাদি প্রিয়, হাদি কোন দল করে আমার জানা নেই অতটা। এখন একটু একটু শুনতেছি ইনকিলাব নাকি, আমি এগুলো জানিও না। সে যে দল করুক না কেন, আমার কথা, বাংলাদেশে সবাই স্বাধীন। যে যাকে ইচ্ছা ভোট দিতে পারে, যে যে ইচ্ছা রাজনীতি করতে পারে, যার যার মতো করে, যার যার মতো করে দল সাপোর্ট করতে পারে। এটা তো ভাই একটা আমানত, তাই না? ভোটে যাই উঠুক না কেন, যদি কেউ বেশি মানে কারো দলে যদি বেশি জনগণ থাকে, তাকে দেখতে পারে না, হিংসা করে। হিংসার রাজনীতি বন্ধ করতে হবে। একজন মানুষ, একই রাস্তাতে আমরা যাব, আমরা তো মানুষ, দেশের তো আমানত না। যারা নেতা হয়, যারা নেতা হয়, প্রধানমন্ত্রী হয়, তারা কিন্তু, আমাদের দেশ কিন্তু তাদের কাছে আমানত। তারা কিন্তু সে আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে ধরেই নিলাম যে সবাই তোমরা ভোটে দাঁড়িয়েছো, তোমরা যদি এই ভোটের কারণে প্রাণই কেড়ে নাও, তাহলে তো তোমাদের কাছে দেশ আমানত না, দেশ তো খেয়ানত হয়ে যাবে। তাহলে তোমরা